ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির পক্ষ থেকে বিশেষ বার্তা। বর্তমান সময় একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার, ঠিক সাথে সাথে আমাদের রাজ্যের আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে, এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য, দলের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সে কথা মাথায় রেখে এবং আমাদের দলের পুনর্গঠনের কথা চিন্তা ভাবনা করে আমরা আর আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের কথা মাথায় রেখে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করা যায়। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে রাজনৈতিক প্রথম প্রতিপক্ষ হচ্ছে বিজেপি, তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসও আমাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষ। সুতরাং এই দুই অপশক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে। তাই বিসর্জন দিতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে। তো রাজনৈতিক ক্ষমতা অর্জন করার মূল উৎস হচ্ছে বুথ। সেই বুথকে শক্তিশালী করার জন্য, বুথ কমিটি তৈরি করার জন্য, সেই বুথের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছি। সেই লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টেট কমিটি বিভিন্ন আলোচনা, একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার অবজারভারদের নাম ঘোষণা করছি। এই অবজারভারদের মাধ্যমে আমরা বুথ স্তর থেকে শুরু করে বিধানসভা স্তর পর্যন্ত পার্টির পুনর্গঠনের কাজ আমরা করব। যেই পুনর্গঠনের মাধ্যমেই 2026-এ বিধানসভা নির্বাচনে আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই, বিজেপি এবং তৃণমূলকে হারানোর লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা এখন রাজ্যের বিভিন্ন জেলার যে অবজারভার যারা আছেন তাদের নাম ঘোষণা করব। দক্ষিণ 24 পরগনা জেলায় প্রথম পর্যায়ে যে সমস্ত বিধানসভার অবজারভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি নিযুক্ত করেছেন তার নামগুলো আমি ঘোষণা করছি। গোসাবা বিধানসভার ক্ষেত্রে প্রশান্ত নায়েক, কুলতলি বিধানসভার ক্ষেত্রে শহীদুল ইসলাম মোল্লা, পাথর প্রতিমা আব্দুল গফফার মোল্লা, কুলপি আব্দুল মালেক মোল্লা, রায়দিঘি আব্দুল মালেক মোল্লা, মন্দির বাজার আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকী, জয়নগর অনির্বাণ তলাপাত্র, বারাইপুর পূর্ব জয়দীপ গায়েন, ক্যানিং পশ্চিম গাজী শাহাবুদ্দিন সিরাজি ও মোহাম্মদ মোর্তজা খান, ক্যানিং পূর্ব গাজী শাহাবুদ্দিন সিরাজি, মগরাহাট পূর্ব কংসারী মণ্ডল, ডায়মন্ড হারবার আইনজীবী মোহাম্মদ শাহাদাত শাহ, সোনারপুর দক্ষিণ অনির্বাণ তলাপাত্র, ভাঙর আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকী। আমরা এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের হাতে প্রথম পর্যায়ের যে বিধানসভা এবং বিধানসভার যারা দায়িত্ব নেবেন তাদের নাম ঘোষণা করেছি। অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন। যারা কর্মী আছে তাদের সমস্যাটা হবে না, যারা নতুন যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অফিসিয়াল পেজগুলি আছে আপনারা নিয়মিত সেখানে ফলো করবেন। ওই পেজগুলিতে আমাদের পার্টির যে পক্ষ থেকে যে অবজারভার আমরা নিয়োগ করেছি তাদের ডিটেলস, তাদের কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার আমরা ওখানে আপলোড করে দেব। আপনারা যারা নতুন রাজ্য অফিসে যোগাযোগ না করে অবজারভারদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা যারা পার্টির সাথে যুক্ত হতে পারেন, ওই অবজারভারের নাম্বার বা তার পরিচিতি আমরা আমাদের পার্টির ভেরিফাইড পেজগুলিতে আপলোড করব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি 26শে জুলাই রাজ্যের বিভিন্ন বিধানসভার অবজারভার ঘোষণা করলেন প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা খুবই শীঘ্রই বাকি কোন কোন সিটে অবজারভার আমাদের দেওয়া হচ্ছে
সেটাও আমরা ঘোষণা করব। তবে আমরা 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজকে আমরা 26 তারিখে এটার প্রথম ঘোষণা দিলাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য 2021 সালে পার্টির পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে সূচনা হলে সেই সময় মানুষের কাছে সেই ব্যাপকভাবে আমরা পৌঁছাতে পারিনি। যত দিন যাচ্ছে আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীদের, দায়িত্বশীলদের পারফরমেন্সের বেসিসে সাধারণ মানুষ আমাদেরকে আপন করে নিচ্ছে। তাই আমরা সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়ব। সাধারণ মানুষের দোয়া, আশীর্বাদ তথা ভোট নিয়ে আমরা ডবল ডিজিটে যাতে পৌঁছাতে পারি তার সর্বোচ্চ চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।